আর মোরগ যদি ডিম পারতো পাটায় দিত ছানা। দাদা কি দিনকাল পড়লো বলো দিনি, আমি এড়ে হারাইবি ছানা, গলায় কেড়ে ধরবো কচি পোনা। আমি এড়ে হারাইবি ছানা, গলায় কেড়ে ধরবো কচি পোনা। বৌমা যদি শালি হতে পেতল হতে সোনা, আর মোরগ যদি ডিম পারতো পাটায় দিত ছানা। দাদা আমি এড়ে হারাইবি ছানা, গলায় কেড়ে ধরবো কচি পোনা। আমি এড়ে হারাইবি ছানা, গলায় কেড়ে ধরবো কচি। দাদা আমার নাম এড়ে, গলায় ঝুলছে বড় কেড়ে। তা তোমরা ভাবছি এড়েটা করে দিল আর কেড়েটা বা করে দিল। মারি যা তখন আমি আমার মার গর্ভে, আর আমার মা আমার গইলে গোল কাটতে গেছে, আর এড়ে গরুর সামনে আমি থাবাত করে হয়ে গেছি। সেইটা আমার নাম এড়ে। আর আড়কালে চেয়ে দেখি আড়কালে ঝুলছিল বড় কেড়ে। সেই তো পড়ে গেলাম কেড়ের পিছনে। মাইদা আমার 4টে লোকের সংসার, বিষয়টা তাহলে তোমাদের কাছে আমি খুলে বলি। তাহলে আমার 4 লোকের সংসার, যেমন আমাদের বুড়ি আর আমি, আর আমার ছেলে আর আমার বৌমা। দাদা তোমাদের সংসারে তোমরা আলাদা হয়েছো, আর আমার সংসারে আলাদা হওয়ার স্টাইলটা একটু অন্য রকমের ভাব। যেমন আমার ছেলে শুয়ারের হচ্ছে কায়দা করে প্ল্যান করে আমার বুড়ির না আলাদা হয়ে গেল, আর কচি মতন বৌমাটা আমার ঘাড়ে চাই পেতে গেল। আমি খাটতে খুঁটতে পারি না, কোনো রকমের বৌমাটা খেটে খুঁটে আনে, সংসারটা চলে যায়। আচ্ছা দাদা তোমার আলাদা আমরা হয়েছি বলে 1 বছর আলাদা হয়েছি, তাই বলে স্বামী স্ত্রীর একটুকুনি সম্পর্ক থাকবে না? শালা কি দিনকাল বললো বলো দিদি। এই নিয়ে দাদা মায়ের আমি সবসময় টেনশনে ভুগ দিয়েছি। আমাদের বুড়ি চেলা কাঠ ফাটা পাঁচ চাপ পাচ্ছে না, আমার দাগ উড়াচ্ছে। মেরে ফেলে দেবো দুটো করে। জানে নে আজ গইলে শুয়েছিলুম, মারি তাই এত মশা লেগেছে, বুড়ি ঘরে মধ্যে ঢুকে মুসিটা টেনে নিয়ে গায়ে জড়িয়ে একটু ঘুমাচ্ছিলাম। আরে আমার মই যেমন, তুই যদি মুশারি আনতে ঘরে ঢুকলি তাই এটা তুই কি পরে আছিস? কেন আমার লুঙ্গি পরে আছি। লুঙ্গি পরে আছি এ কি চোখের মাথা খেয়ে আছে? ওটা যদি লুঙ্গি হলো তাহলে এটা কি? এটা হায় হায় রে, সে অন্ধকারে লুঙ্গি খুঁজে গিয়ে বুড়ি ছায়া পরে চলে এসেছি। ছায়া পরে দিদি গো, দুঃখের কথা কি আর বলবো, এমন একটা মানুষের সঙ্গে সংসার করছি, জীবনে সুখ শান্তি বলে আর কিছু রইলো না। না 1 বছর হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নেই, আলাদা হয়ে থাকি। রাতের বেলা বুড়ো যখন চুপি চুপি আমার ঘরের মধ্যে ঢোকে, আমার তো মনে সন্দেহ হয়েছে। আমি বলি এতদিন নয় ততদিন নয়, বুড়ো বা আজকে আমার ঘরে ঢোকে কেন? আমি তো মশারির ভিতর থেকে ড্যাব 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 করে তাকিয়ে আছি। তাই নাকি? বুড়ো যত এগোচ্ছে আমার তত সন্দেহ বাড়তেছে। দিদি এমন মানুষ আমার ঘরে ঢুকলো আর আমার সারা চুরি করে নিয়ে চলে এলো। মিথ্যা কথা বলিস মাইদা, মিথ্যা কথা তোদের কাছে বলবো না। আমি ঢুকিয়েছিলাম, বিরাট টেনশনে ঢুকিয়েছিলাম, মাথা বিরাট মশান নিয়ে ঢুকিয়েছিলাম। কি হলো বুঝতে পারি, শরীর টানে নে। শরীর টানবে কি করে? তোর শরীরে তো মেদ জমে গেছে। আরে তোর বন্ধ আমি বুঝতে পেরেছি, তুই কি মনে করেছিস? কি করবি? বুঝি না না, আজকে তোর সঙ্গে আমার খেলা হবে। খেলা হবে, খেলা হবে। এই আমার করে বলতে যেন বিরাট খেলোয়াড় এসে রে, মনে হয় যেন মেশিন পিছিয়েছে। ওই শোন, তা আমি মেশির পিসি না হই, আমি তো মেশির মাসি। মাসি 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 এসো, তোমার কাঁচা মেরে ধরবো। বাবা বৌমা তোমার কি খুললো? বৌমা তোমার শাশুড়ি আমার বস্ত্রহরণ করেছে। তা তোমার ধরে এখানে কাদার মতো পিষতেছে, তুমি তো একবার ডাকবে পাটা ছাগল টুটিটা সাউরি পুরো মুড়ে দি। বৌমা আমি তোমার অর্ডার দিচ্ছি, তোমার শাশুড়ি মেরে মাটি দাও। এই তুই শত্রুপক্ষের লোক হয়ে আমার এই বাসতে এসে তোমার বাচ্চার গায়ে হাত দিচ্ছিস মানে? হ্যাঁ ওই শোন, এদিক কোথাকার কে দুটো আমরা ভাতে দে। আরে আমার ভাতারের আমি মারবো, তুই বলার কে রে? দিদি গো যাই থেকে লক্ষ্মী ছাড়া আমি আমার সংসার হয়েছে, আমার সংসারটা চলে গেল। এই লক্ষ্মী ছাড়া আমি, লক্ষ্মী ছাড়া
তুই দিদিগো কি বলবো ইয়ার মতো শাউরি যে ঘরে ঘরে থাকবে আমার মতো বৌমারা সংসার করতে পারবে না আমি একটা শাউরি মাঝে মাঝে মনে হয় আমার যেন সতী আমার ভাতারের মানেটা এমন চিবে খেলো ও সব দুজন আলাদা হয়ে চলে গেল ওই দেখ তা আমার বাচ্চা আমি 10 মাস 10 দিন এই পেটে ধরেছি তা সে আমার হবে না তোর হবে এই তুই যখন বাচ্চা পেটে ধরিস ওজনটার কত ছিল কেন 3 কেজি ও সর্বনাশ কি রে? ও 3 কিলো রে ফ্যান করতে হ্যাঁ, সেটা বলো ভালো আমি করে। যে এই শরীরে 65 কিলো বই আসতেছি বই এই তুই চুপ মার আর কারোর কাছে বলিনি চুপ মার হ্যাঁ। হ্যাঁ? তুই 65 কিলো ওজন বয়ে লোকের কাছে গল্প শোনাচ্ছিস আর আমি যাতে হালকা পাতলা শরীরে এই 1.5 কুইন্টাল লোটতে নেইছি এইবার বলো তুমি আউরে মুখটা সতীন জানো আমাদের না দেখি। এই, আরে। বাচাল মেয়ে এই মুখে যা আছে তাই বলিস মানে জন্মের সময় তোর মায়ের তোর মুখে মধু দেয়নি না তা দেবে করতে গিয়ে সেই সময় সুন্দরবনে মধু কাইছি সেজন্য তাই দিতে পারেনি মধু দেবে কি করে আমার মা তো জানতো তোমাদের বজ্জা শাশুড়ি আমার এই কপালে এসে জুড়বে আমার এই মুখের মধ্যে মধু না দে না ওই নিম পাতা ঘষে ঘষে দিছিল ওই সময় নিম গাছের পাতা ঝরে গেছিল তাই কারি পাতা নিয়ে ঘষে ওর গালে ঘষে দিয়েছিল নিম পাতা না দিয়ে তোর মা দয়া করে তোর মুখে একটু বিষ দিতে পারে না বিষ তা দেবে করতে গিয়ে সেই সময় বিষের গোডাউনে তালা মারা ছিল তাই বিষ খুঁজে পায়নি দিতে পারেনি এই কাল লাগেনি বুড়ি এই বিষটা আমি খাবো কি আনি রে হ্যাঁ, বলো। বিষটা তুই খা তুই 12 মাসে 13 পার্বণ করতেছি ঠিক, ঠিক। কিনা কিনা ফল কিনে এনে হ্যাঁ। মৃত্যু গেলা গিলতাছো কেন ওই টাকায় 2 টাকার ফলটা কিনে এনে 2 টাকার বিষ খা তুই মরতে পারিস না বলো ও সতীন এতক্ষণ পর তাহলে ঝোলা থেকে বেড়ালটা বেরোলো আমার রেডি হও বিষটা মরবো আর তুই এখানে দাঁড়িয়ে তো করবি দেখি কে পারে কে যেতে আসলে কি বলবি রে আমার কাজে উঠবে উড়ে চলে আরে যাবে। ওর পেটের বউ এদিকে আয় আজকে তোর চিৎ করে বল হায় হায় রে আমাদের বুড়ি যাবে হায় হায় রে মারামারি করে পারে না ওইটা মাথা চুল ছিঁড়ে খাচ্ছে রে এ কি কাল লাগেনি আমার চুল ছিঁড়ে খাচ্ছে ওই রে তোর মাথার চুল ছিঁড়ে তোর নেড়ি করে আজকে মাঠ ময় ঘোরাবো এই যে মানে রে হ্যাঁ, বলো। তোর সামনে তোর বৌমা মাটি দিচ্ছে গেড়ে আর তুই চুপচাপ এখানে দাঁড়িয়ে আছিস হ্যাঁ বলবো অবশ্যই বলো কেন বলবো না বৌমা আমার খাওয়াচ্ছে বৌমা আমার পড়াচ্ছে ওনার কথায় উঠতেছি বসতেছি তা ওনার কথা শুনবি তো, তোর কথা শুনবো তোর আমি বের করবো আমি যাচ্ছি আমার কি ছেলে করবি? চাকরির কাছে আজকে তোর দুজনের ব্যবস্থা করবো যা, চলে যা। তবেই আমি শুনবো হ্যাঁ যা চলে যা তোর ছেলে আমার কি করে দেখবো গলায় আজ আমার কেড়ে ঢাল করে দেবো সামনে বৌমা কি আছে ঝগড়া কোদল মারামারি করে বিরাট খিদে লেগে গেছে হাঁড়ি খেনে দাও এক গাল খেপে রে যাই বাবা কি করে সামনের মাসে আমি 3 বস্তা চাল কিনলাম ওই মোটা গাবদা শরীর নেই এমন মৃত্যু গেলা তুমি গিলতেছো হাড়ি পুরো গোটা একদম শূন্য তা বস্তা এক গালও পড়ে নেই একটা নেই খালে তো এক বালতি জল তুলে নে ফোটাও এক ঢোক দাও খেয়ে বেরিয়ে যাই আমার কষ্টটা আর কেউ বুঝবে না তোমার ছেলে আমার সামনে দেখি ইয়াদ বড় মাই ইয়াদ বড় হায় হায় ইয়াদ বড় লেটা আমার পুইরে খাচ্ছি ইস, আরে। আমি নিয়ে দেখো তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এই তোমাকে যেটা দাও না গো আমি বাবারে মিচ্ছু খাচ্ছে রে চেড়ে চেড়ে খাই হ্যাঁ। আমার কি বললো জানো কি বলে তুই লেটা মাছ খাবি ভাই মোটারকে বলে গে যা তা তুই কি বাড়ির মেয়ে লেটা মাছ খেতে গেছো কি খাবো এই বাদম খালে কেড়ে বাঁধবে বাঁধবে? এলাম সাইজে শোল মাছ ধরবে হ্যাঁ। মাথা হয়তো চিবি চিবে খাবে কি বলি শোনো বলো। আজ খেতে ব্যবস্থা আমি করে দেবো হ্যাঁ। আমার শাশুড়ি তোমার ছেলে খাসি মাংস খেলো আর এক বাটি নিয়ে গিয়ে ওই ফ্রিজের মধ্যে রেখে দিল বৌমা বলেছিল কি? কায়দা করে প্ল্যান মাফিক ওই রান্নাঘরে ঢুকে আমরা খাসির মাংস চুরি করব সময় আর নষ্ট করবো নি ঝপ করে চলো আমাকে সাইড দিও রে আমি যে কম্পু বালা আমাকে সাইড দিও রে আমি যে কম্পু বালা মারবো আমি যেটা সেটা হয়ে যাবে ঘাড় মারবো আমি যেটা সেটা হয়ে যাবে ঘাড় পিঠ হবে ফালা ফালা আমি যে কম্পু বালা আমাকে সাইড দিও রে
যে কম্পুওয়ালা আমাকে সাইড দিও রে আমি যে কম্পু আমার নাম চেঙ্গিস সিটি কেউ যদি একটু এদিক ওদিক করেছে তার ঠ্যাং ভেঙে দেবো পিঠে কোনো মাইকের হর্ন আছে আমার কাছে ঘ্যানো ঘ্যানো করবে পুরো সুইগি দেবো না তবে হ্যাঁ একটা মাল আছে ওকে যদি আমি লটকাতে পেরেছি হয়ে যাব সারা বিশ্বের 1 নম্বর কম্পু ম্যান এই তো পরশুদিন চীনে গেলাম সেখানে ফুজলিকে শুই দিলাম 1 সপ্তাহ হয়নি লন্ডনে গেলাম সেখান থেকে ঘাট ধাক্কা খেয়ে ঢন করে ফিরে এলাম শুধু খালি টার্গেট ওই মালটাকে লটকাতেই হবে তবে প্র্যাকটিসটা শুরু করে দিই প্র্যাকটিস শুরু করার আগে গুরুদেবকে একটু স্মরণ করিনি শিক্ষার থেকে দীক্ষা বড় তার থেকে বড় গুরু সেই গুরুকে প্রণাম করে করছি কম্পু শুরু ওরে বাবা রে বাবা এ কি বেলার দিয়ে রক্ত বেরিয়ে গেছে শালারা কিরম মারে বলো দিদি কিভাবে ফলস খেয়ে যায় যে করেই হোক ওই মাঠটা শিখতেই হবে 1 2 3 4 স্টার্ট তোর মেরেছি তা কি করেছি এইটা যাবে কোথায় সাইটের কাছে তুই কাঁদি কেন কাঁদবে না তাকে হাসবে তুই কি চুরি চামারি করছিস মাইরি বাবা আমি কিচ্ছু করিনি আমি পুড়িয়ে খাওয়ার কথা বলিনি তোর 1.5 কুইন্টাল বাবা আর কোনো ধরিব দুজনে মিলে আমার কি মারটা না মারলো এত বড় ক্ষমতা আমার গালে কুত্তামতি আমার মাদার গায়ে হাত বল তুই ভয় খাচ্ছিস কেন এইটা যাবে কোথায় ওই 1.5 কুইন্টালটার কাছে দিদি গো এই ছেলে যদি এখানে একেবারে রেখে ফায়ার হয়ে যায় তাহলে ওখানে যাওয়ার পরেও কি করবে আমি জানি এর উপর আমার ভরসা আছে একে দিয়ে আমার মারের বদলা নিতে হবে এই শোন কুল আবার কি কুল আরে বাবা হেড কুল আরে হাউসফুল থালকুল বিলকুল শুনেছি হেড কুল বলতে হেড কুল মানে মাথা ঠান্ডা নো ঠান্ডা শোন হ্যাঁ অনেক রাত হয়েছে যা হওয়ার কালকে সকাল হবে চল ঘুমাবি চল নো নে ভাই ওকে মেরে এসে তবে আমি পান্তা খাবো বল কোথায় আছে বল ইউ দিদি তো মাথা খারাপ করে দিল হ্যাঁ কোথায় যে কি শিখেছে সারাদিন না খা না দা না চান সারাদিন মরণ দশা দোষী আই কেন নাচতে দে ভাটাই পাখি নাচতে দে আমি বলি শোন বল আমাকে সবার সবার ডেকে দিবি হ্যাঁ তবে 10টার আগে ডাকবি না ও মা তুই মার্ডার করতে যাবি নাকি অফিসে যাবি ওকে মেরে এসে তবে আমি বুঝি দেবো আমি বলি শোন সেই গিটার বাজাই রে নেছে এক খাবলা মাল তুলে নেছে তা হোক ঘুমো তুমিও ঘুমো এটা কি ঘুম এটা প্রতিভাসন জানো না শীর্ষাসন চক্রাসন বস্ত্রাসন এটা প্রতিভাসন এটা করলে ভালো ঘুম হয় তাড়াতাড়ি এসো বৌমা কি বৌমা আমি তো বৌমা পা করে সুর করে রান্নাঘরে ঢুকবে আচ্ছা ফ্রিজের ভেতরে মালটা বার করবে পেছন ভাই ছিলি মেরে বেরিয়ে আসবে ও বাবা আমার তো কি ভয় লাগছে দের বাবা তোমার 1.5 কুইন্টাল সৌর গেটের সামনে মুনবে যে আসবে মেরে শুইয়ে দেবে আর বুক যে চিনচিন করছে দের বাবা ফ্রিজের মালা বার করে হামাম করে খেলে আর চিনচিন করবে না ঘিন করবে যাচ্ছি আমি হ্যাঁ যাও পাপা করে যাও যাচ্ছি কিন্তু এদের সাধারণ জ্ঞান নেই রে কেন রে ওরা মালটা চুরি করি মাংসটা খাবো হাড় করে পড়ে চলে দেবো তোরা খেয়ে দেবে বেরিয়ে যাবি ও বাবা আমি পেয়ে গেছি লুকিয়ে নিয়েছি মাল পেয়েছো পেয়ে গেছি পেছন বা হড়কা মেরে বেরিয়ে যাবে পালাই চল কোনো গল্প হবে না এখানে ধরতে পারবে ব্যবস্থা পালাই কি ডারে চল মাদার এখানে চোর কোথায়
হ্যাঁ ইনি তো আমার ফাদার। এই এখানে চোর কারোর ফাটার হতে পারে না। চোর যখন ধরেছি ওকে ছেড়ে দে। আচ্ছা ছেড়ে দেবো না ছেড়ে দেবো? তাড়াতাড়ি 10টা নয় 5টা নয় একটা মাত্র আমার স্বামী, ওকে ছেড়ে দিলে হবে না, ওকে ছেড়ে দে। তাহলে ছেড়ে দিই? দে ছেড়ে দে। তাহলে রেডি? হ্যাঁ রেডি আছে আয়। ইয়া হেই! আচ্ছা ভাই এবার বাসা তোর অন্ধ করে দেবো। মা গো, আমি চোখে দেখা পাই না গো মা। এই আমি তোর মা। হ্যাঁ গো মা। তোরা ওই তো যা যা। ও মা, এই কোন দিক গেলি রে মা? তো চোখে কি হয়েছে? চোখে করে মাল খুঁজে দে। খুঁজে দে। হ্যাঁ, তা চোখে থুতু মার। তুই একটাল মেরে দে। দে আমি দে। দেবো। হ্যাঁ একদম গড়গড়া দে। থু। বাচ্চা ছিল চেক করে পরিষ্কার হয়ে গেছে রে। আমার আর না ঘোরা হলো না। হ্যাঁ বাবা হ্যাঁ বল। তুমি সব কায়দা শিখিয়েছো, হ্যাঁ এই কায়দাটা শেখাওনি কেন? হ্যাঁ বাবা তোর গুরুদেব কে? তুমি তো সব বিদ্যে যে তোর দিদি তাহলে এই অজমের বডিটা রক্ষা করবে কি করে? ফার্স্ট ক্লাস জলস্থির বাচ্চা। ফার্স্ট ক্লাস ডায়মন্ড শুয়ারের বাচ্চা আছি রে। তা তুমি যেমন শেখাওনি, হ্যাঁ। আমিও বিলেতে গিয়ে হ্যাঁ। 15 থেকে 26,000 হ্যাঁ। আমি ওই কায়দা শিখে এসেছি। বাবা আমার একখানা মাল আর কাড়ে তুলে রেখেছে। আয় 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 তার মধ্যে একটা পুশ করে দিচ্ছি, আয় না। নে। রেডি থেকো। আয় আয় থামো থামো। সব ঘেটে দেবো আজকে। তারে দেছে রে তারে তা। এই হ্যাঁ, তুই কি খোঁজ দিছিস? সেই আমার একটা ঠিক রে কোথায় যা, আর পাবি নি সে কোথায় গেলে রে? আপনি পেয়েছেন? এই পেলে কি আমি দেবো? ওই শিলে না বেটে দেবো। ভাগ্যিসিনি পাইনি। না উনি পায়নি। তুমি পেয়েছো? আমি হ্যাঁ। দেখ দাদারা যদি পায় গুড়ি নিয়ে তোর হাতে দেবে নে বেরিয়ে যাবি যা। জীবনে দেবে। এই! হ্যাঁ, তোর কি ঠিক রে বেরিয়ে গেছে? আমার হাঁটুর মালাই চাকি আমার সংগ্রামপুরে মনে হয় পাই লেগেছে রে। মা, আমি তো ভালো কি না কি ঠিক রে বেরিয়ে গেছে। হ্যাঁ দিদি গো, এই ছেলেকে ক্যারাটেম্যান করার জন্য আমি রোজ সকালে এই সাইজের শশা, এই সাইজের কলা, এই সাইজের কাবলা কাবলা লেবু নেবু। ওর আমি জুস করে করে খাওয়াচ্ছি। আচ্ছা কিনা মাত্র ভূত হয়ে যাচ্ছে। এর দ্বারা কোনো কাজ হবে না, যেটা করার আমাকে করতে হবে। কর। সরে যা আমাকে বুঝিয়ে আমি দিচ্ছি, যাচ্ছি, সরে তোরা যা। কর দেখি। সরে যা। হাত তোর হবে না, বুড়ি আসছে যে বুড়ি মেরে জব্দ করে দেবো। এই যে! আয়। আমার ইয়ে রে, হ্যাঁ। তুই আমার সামনে আমার দুধের বাচ্চার গায়ে হাত দিচ্ছি মানে? হ্যাঁ। কি মনে করছিস? আজকে তোর ব্যবস্থা করবো, তবেই আমি শুনবো। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, বৌমা বাড়ি আনো দেবো এদের ফেলে। আয়না আয়না গেলে কি করবি? কাজেতে আয়না, আর বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। এই শাউরি, এই তুই গজি খেলবি? আমি কি তোর ছেড়ে দেবো? তুই কি জানিস তোর বুকের মধ্যে উঠে মা মনে হয় ছবল মারবো। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, বৌমা বাড়ি আনো দেবো এদের ফেলে। আয়না আয়না কাজেতে আয়না, আয়না আয়না কাজেতে আয়না, বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। কাকা ওটাকে তুই দেখে নি, আর এর ব্যাপারটা তুই আমার উপরে ছেড়ে দে। যেমন ছেলে তেমন তার মা। পোকো ঘাতে ধরে যাবে তোর পা। ও সর্বনাশ! বাবা মা আমার কি বললো? আমার নাকি পা ধরে যাবে। তুমি কিছু বলো। বলিস না মা, ওরা শুধু আমাদের অভিশাপ দেয়, আমাদের পা ধরে যাবে। আমরা ওপারটে অভিশাপ দেবো, ওদের মুখের বোল চলে যাবে। চুরি করে খেলে কেন মাংস? আর অভিশাপে হবি তোরা ধ্বংস। ওই শোন, হ্যাঁ। সে মোটা আবার অভিশাপ দিচ্ছে। অবশ্যই। তারপরে যেমন ছেলে তেমন তার মা। পোকো ঘাতে ধরে যাবে তোর পা। চুরি করে খেলে কেন মাংস? অভিশাপে হবি তোরা ধ্বংস। আয়না আয়না কাজেতে আয়না, আয়না আয়না কাজেতে আয়না, বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। বৌমা তোমার শাশুড়ি আর আমার ছেলে এরা দুজনে মৃত্যু বার বেড়েছে। ছেলে আমার চোখে চোখে রাখে, আর বৌমার সব দিচ্ছি লিখে। ও ভগবান গো,
আমি কি শুনছি তুমি বৌমার নামে সব কিছু লিখে দিয়েছে মানে? ওরে বুড়ি, তোর এই চলাফেরার আচার ব্যবহার দেখে হ্যাঁ। তুই বৌমার নামে সব ঝেড়ে দিয়েছি। সময়েতে সবে কিছু পাবে, কোনো সময়ে পাখি উড়ে যাবে। এতদিন বাদে একটা মুখ থেকে সত্যি কথা বেরোলো। এই ডাইনি বুড়ি সময় হলে বুঝতে পারবি কত ধানে আর কত চাল। ছেলে আমার চোখে চোখে রাখে, আর বৌমার সব দিচ্ছি লিখে। সময়েতে সবে কিছু পাবে, অসময়ে পাখি উড়ে যাবে। রাখিস রেখে গান ওতে করে দেন, রাখিস রেখে গান ওতে করে দেন। আর কেটে কুমির এনে মরি তার বিষে। অতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, অতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। এই যে তুমি সব কি বলছো? হ্যাঁ। তুমি কি সত্যি সত্যি বৌমার নামে সব কিছু লিখে দিয়েছো? ওরে বুড়ি, তোর এই চলাফেরার আচার ব্যবহার দেখে হ্যাঁ। আমার বিষয় সম্পত্তি যা যেটা ছিল বৌমার নামে আমি সব লিখে দিয়েছি। ও বাবা, তুমি তো বিশাল মহান কাজ করেছো। হ্যাঁ। লিখে দিয়েছি অবশ্যই। তবে তুমি যদি তাহলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। হ্যাঁ নাকি? তুমি যেরকম তোমার বিশেষ সম্পত্তি সবকিছু বৌমার নামে লিখে দিয়েছো, আমার গয়না কাটি যা ছিল হ্যাঁ। সব আমার একমাত্র ছেলেকে সব দিয়ে দিয়েছি। ভালো বই, যা। ও বাবা আকি, তোমার যে সম্পত্তি ছিল হ্যাঁ। সব তো আমার নামে লিখে দিয়েছো। অবশ্যই মা। আজকে আর পর থেকে তোমার সঙ্গে না এখানে আমার সব সম্পর্ক শেষ। বৌমা তুমি কি বলছো? ঠিক বলেছে ও। ডালুম, কি মোটা লোক ছেলে ফেলে দিও না, তুমি কামটু আমার ব্যাগে চলে এসো। ফেল ফেল করে চাইতে হবে না, আমাদের এটা ছিল প্ল্যান। কিভাবে আমি সুজ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েলাম। খোকা, এসব তুই কি বলছিস? ও কি বলবে? বলে দাও। আমি কি বলছি শোনো, হ্যাঁ। আগামীকাল সূর্য ওঠার আগে আমার এই বাসটা থেকে তোমরা দুজন মিলে না মনে মনে বিদায় হবে। হাঁ করে থাকলে হবে না, মাছি ঢুকে যাবে। কথাটা কি বলে গেল শুনে নিলে? ঠিক ওই সূর্য উঠবে আর গুলগুল করে এখান থেকে হাঁটবে, নাহলে ওই চিঙ্গিসের ফুচিস ফাচিস কা ভাচাস করে দেবো। ছোয়ার বাচ্চা, ছোয়ার বাচ্চা আমার মৃত্যু বার বেড়েছে। তুমি এত কম বার বারোনি কেন? ব্যস্ত লাপে লাপে বৌমা নামে বিয়ের সম্পত্তি সব কিছু লিখে দিলে। হ্যাঁ। এখন যে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, কোথায় যাবে সেই চিন্তাটাই কর। কারা যাবে? তুমি যাবি। ওরা কোথায় যাবে? ওরা বাড়ির ভেতরকে ওরা ভাবুক। তার মানে ওরে বুড়ি, বৌমার হাতে যে দলিলটা আমি ধরে দিয়েছি, এই ও তো ভুয়ো দলিল দিয়েছি রে। ও বাবা, ও বুড়ো, তুমি তো দেখছি পাক্কা খেলোয়াড়। তা আমি কি এমনি আন্ডার প্যান্ট পরে ঘুরতেছি বলতেছি? তবে তুমি যদি মনে ওল হও, হ্যাঁ। আমিও কিন্তু বাগা তেঁতুল। তাই লাগি? তুমি কি ভেবেছো ছেলেকে যে গয়নাগুলো দিয়েছি হ্যাঁ। ওগুলো অরিজিনাল? চিচি না, তাহলে ওগুলো সব ইমিটেশন। বাবা তুই তো ছড়ি পারে বসে আছি রে। বলিছেন বুড়ি, ছেলে বৌমা যতদিন না আমাদের বাড়ি আসবে হ্যাঁ। বা আমাদের পাঁচ ধারে পড়বে, হ্যাঁ। ততদিন ওদের কাছে আমরা যাবো না। তুমি একদম ঠিক কথাই বলে। তবে উড়ি একটা কথা বলিছেন, বলো। ধর আমরা এক বছর আলাদা হয়ে আছি, আলাদা খাচ্ছি, আলাদা শুচ্ছি, আয় না পুরনো সম্পর্কটা একটু নতুন করে শুরু করি। যদি তোমারই আলো কাছে আসতে পারতাম, হয়তো মুখে বলে ফেলতাম, বোঝো না কেন যে শুধু তোমায় দেখি, বারে বারে কাছে আসি। সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি। তোমারই আলো কাছে আসতে পারতাম, হয়তো মুখে বলে ফেলতাম, বোঝো না কেন যে শুধু তোমায় দেখি, বারে বারে কাছে আসি। সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায়